বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিবর্তন ভিশন বাংলাদেশ বিবর্তন বাংলাদেশের একটি প্রচার ইউটিউব চ্যানেল। জনগণকে গণতন্ত্রের এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্পৃক্ত করার জন্য আমরা এই চ্যানেলে কাজ করে থাকি। আজকে আপনাদের সামনে আসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একই সাথে যিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এবং একই সাথে তিনি 3টা বাহিনীর নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে শত্রু মুক্ত করে স্বাধীন করেছিলেন। ওনার 89তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এই সপ্তাহটা। ওনার জন্মবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সারা দেশে সাধারণ গণমানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছেন। আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের এই মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে ওনার কবর আযাব মাফ করে ওনাকে বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত করুন। একই সময়ে ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন আছে, ওনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার তৌফিক এনায়েত করুন। এবং আমাদের আজকের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব, ওনার মা, আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে দেশে ফিরে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমি একটা কথা বলে শেষ করব। প্রিয় দর্শক, আজকে বিভিন্ন সংস্কারের কথা উঠছে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা উঠছে, বহুবিধ সংস্কারের কথা উঠছে। ইতিমধ্যে 31 দফা সংস্কার প্রস্তাব জনাব তারেক রহমান 35টি দলের রাজনৈতিক নেতাদের সমন্বয়ে, অন্যান্য অপরাপর সুধী সমাজের সমন্বয়ে তিনি দিয়েছেন। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, সংবিধান পরিবর্তন বা যত রকম সংস্কারই আমরা করি না কেন, দুর্নীতিকে প্রতিরোধ করা ছাড়া, দুর্নীতি বন্ধ করা ছাড়া কোনো সংস্কার কোনো কাজে আসবে না। সংশোধিত অথবা পরিবর্তিত সংবিধানও কোনো আসবে না যদি